আসসালামু আলাইকুম। আজকে অনেক মজার সহজ একটা রেসিপি করে দেখাবো। মাছ মাংস খেতে খেতে বিরক্তি চলে এলে এটা ট্রাই করতে পারেন, অথবা যারা একা থাকেন, ব্যাচেলর থাকেন, তাদের জন্য এটা একটা সহজ অথচ মজার রেসিপি হতে পারে। অনেকগুলো টিপস বলে দিব যাতে যে কেউ এটা পারফেক্টভাবে ট্রাই করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন সহজ অথচ ভীষণ মজার রান্নাটি দেখিয়ে দিই। ভীষণ মজার এই রান্নাটির জন্য প্রথমে আমি আলু এবং ডিম সেদ্ধ করে নিব। কয়েকটা আলু আমি ভালোভাবে ধুয়ে পানিতে দিয়ে দিচ্ছি। আপনারা নতুন পুরাতন যে কোনো ধরনের আলু নিতে পারেন। 5টা মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম। এরপর দিচ্ছি ডিম। আলুর সাথে একই পানিতে ডিমও সেদ্ধ করে নিব। 5টা ডিম দিয়ে দিলাম। এখন চুলা হাই হিটে রেখে আলু এবং ডিম সেদ্ধ করব। হাই হিটে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করলেই হবে। আলু এবং ডিম সেদ্ধ হয়ে গেলে গরম পানি থেকে এগুলো উঠিয়ে নেব। গরম পানি থেকে উঠিয়ে আলুর খোসা এবং ডিমের খোসা ফেলে দিব। ঠান্ডা হওয়ার পরে কাজটা করবেন। আলু এবং ডিমের খোসা ফেলার পর ধুয়ে নেব। এবার মূল রান্নায় চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে হাই হিটে গরম করে নিচ্ছি। এরপর প্যানে দিচ্ছি রান্নার তেল। এই তেলে প্রথমে ডিম ভাজবো, এরপর পুরো রান্না কমপ্লিট করব। ডিম তেলে ভাজার আগে ডিমে কিছুটা হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো ডিমে সামান্য কালার আনবে। সাথে লবণ দিচ্ছি। হলুদ, মরিচ ও লবণ দেওয়ার পর ডিমের গায়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তেল ভালোভাবে গরম হয়ে এলে হলুদ মরিচ মাখানো ডিমগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হওয়ার পরে ডিম দিবেন। এখন অনবরত নেড়ে নেড়ে ডিমগুলো তেলে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিব। নাড়াচাড়া একদম বন্ধ করবেন না। নাড়া বন্ধ করলেই প্যানে ডিম লেগে যাবে। 1.5-2 মিনিট ভাজার পর ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আমি হালকা জাস্ট একটু কালার আনলাম। আপনারা চাইলে আরও কিছুক্ষণ ভেজে কালার আরও গাঢ় করে নিতে পারেন। ডিম উঠিয়ে নেওয়ার পর একই তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, 1.5-2 মিনিট ভাজলেই হবে। রসুন বাটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড নেড়ে নেড়ে ভেজে নিব। রসুন বাটা 20 সেকেন্ডের মতো ভাজার পর দিচ্ছি হলুদ গুঁড়া আর দিচ্ছি মরিচ গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া আর দিচ্ছি লবণ। সব কিছু 1 চা চামচ করে দিলাম। এবার নেড়ে মশলাগুলো তেলে ভেজে নিব। এভাবে মশলাগুলো বেশিক্ষণ ভাজা যাবে না, এতে পুড়ে যেতে পারে। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে মিনিট খানেক মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবার আলু দিয়ে দিব। সেদ্ধ করা আলুগুলো আমি হাতের সাহায্যে কিছুটা ম্যাশ করে দিচ্ছি। এভাবে আপনারা আধা ভাঙা করে আলুগুলো দিয়ে দিবেন। আলু দিয়ে তেল মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে আলু মেশানো হয়ে গেলে এরপর দিব পানি। আধা লিটার পানি দিচ্ছি। আপনারা কীরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি দিবেন। চুলার আঁচ মিডিয়ামে আছে। পানি দেওয়ার পর একবার বলক তুলব, অর্থাৎ সব কিছু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সব কিছু ফুটতে শুরু করেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি টমেটো। 2টা ছোট সাইজের টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম। টমেটো না থাকলে না দিলেও চলবে। আর দিচ্ছি কাঁচামরিচ। ঝাল বুঝে কাঁচামরিচ দিবেন। এবার ঢেকে দিয়ে সব কিছু আরও কিছুক্ষণ রান্না করব। ঢেকে মিডিয়াম আঁচে 5-6 মিনিটের মতো রান্না করলেই হবে। আমাদের রান্না শেষ। সব শেষে উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দেখলেন কত সহজ একটা রান্না। মাছ মাংস খেতে খেতে বিরক্তি চলে এলে এভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে অনেক মজার হয়। আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।